তোমরা নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নাও। ঠকবা না ইনশাআল্লাহ। আল্লাহকে সেজদা দিয়ে কেউ ঠকে না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে কেউ ঠকে না। আল্লাহ তাকে দামি বানায় দুনিয়াতেও আখিরাতেও। আখিরাতেও কোনো পাপী, কোনো চরিত্রহীন, কোনো লম্পট, কোনো দুশ্চরিত্র বন্ধু সে মানুষের কাছে ঘৃণিত হয়, ঘৃণিত হয়। তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা লজ্জিত ঘৃণিতই হবা ভাইয়া। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে বুঝার তৌফিক দান করেন। মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে। মানুষের কাছে অসাধ্য কিছু নাই, মৃত্যু ছাড়া, except death। মৃত্যু ছাড়া মানুষ সবকিছুকে জয় করতে পারে। মৃত্যু ছাড়া যে কোনো অসাধ্যকে সাধন করার ক্ষমতা মানুষকে দিয়ে দিয়েছে কে? হারার জন্য তোমার জন্মই হয় নাই, তোমার জন্ম হয়েছে জিতার জন্য, বিজয়ের জন্য তোমার জন্ম। যতই চেষ্টা করি না কেন আমরা, আল্লাহ পাক তাকদীরের মধ্যে যা লিখেছেন এর বাইরে আপনি কিছু করতে পারবেন না। গুনাহ করেছো তো করেছো, কি হয়েছে? একবার তো তওবার মাধ্যমে আমি রবের দরবারে ফিরে আই, মওলা ফিরে আসতে পারবো তো? দরজা কি খোলা আছে? রব্বে করিম বলে মরণের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত, সূর্য পশ্চিম আকাশে ওঠার আগ পর্যন্ত দরজা খোলা আছে, দরজা খোলা আছে, দরজা খোলা আছে। এবার বান্দা বলে মওলা 24টা ঘন্টার কোন টাইমে আসলে সেই দরজা খোলা পাবো? রব্বে করিম বলে আরে ব্যাংকের দরজা খোলা থাকে নির্দিষ্ট সময়ে, অফিস আদালতের দরজা খোলা থাকে নির্দিষ্ট সময়ে, এমনকি ঘরের দরজাও খোলা থাকে নির্দিষ্ট সময়ে, এর বাইরে যাই না। কিন্তু তোর রবের দরবার এমন একটা দরবার 24টা ঘন্টার যেই কোনো মুহূর্তে তুই আসবি, তোর রবের দরবার তোর জন্য খোলা থাকবে। দিন শেষে, রাত শেষে দেখবেন আমার সাথে কেউ নেই, আমি একাই, আমি একাই। একদিন কবর আমার সব সম্পর্ক ছিন্ন করে দিবে, একদিন মৃত্যু আমাকে সব ভুলায় দিবে, সব ভুলায় দিবে। আহা নাফরমান ছেলে, তোমার মা কোনোদিন বলে নাই তুমি মুসলমান? তোমার বাবা কোনোদিন বলে নাই? তোমার ছোটবেলার মক্তবের হুজুর তোমারে কোনোদিন বলে নাই যে মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ? তো 16 বছর বয়সে এভাবে ভুলে গেলা, 18 বছর বয়সে এভাবে ভুলে গেলা। আপনারে দুপুরে জানাজা দিয়া, আসরের পরে আপনার জানাজা দিয়া, এশার পরে এরাই এই জিফুত নাতি নাতনি এরা ভাত খাবে। পাশের বাড়ির থেকে ভাত আনছে, ফার্মের মুরগা, তেলাপিয়া মাছ, মুসুরির ডাল খাইতে আছে ভাত। এরা দেখলাম বিকালে কান্দে, ভাত খায় কা বলে এর নাম দুনিয়া, এর নাম কি? ধোকা, ধোকা, কি ধোকা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলে বান্দা নিশ্চয়ই সম্পদ, নিশ্চয়ই। আবার ওই কালো গিলাফ দেখলে, মদিনার ওই সবুজ গম্বুজ দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাবে, চোখ সুখ পাবে, চোখের তৃপ্তি হবে, দেখার মজা মিলবে। আল্লাহ কোরআনে বলছে লিয়াশহাদু মানাফিআ লাহুম। আল্লাহকে যদি জিজ্ঞেস করে বান্দা কেন আমি হজে যাব, আল্লাহ বলে আয়েশা দেখো, লিয়াশহাদু, সে যেন আয়েশা দেখে। আইসো বান্দা, আসো না আমার ঘরে, আসো, আমি দেখাবো কুদরতের কি পরিমাণ নিদর্শন। দেখবা কদম কদম, পরতে পরতে আমার নিদর্শন। আমার ঘর দেখবা, আমার কালো গিলাফ দেখবা, হাজরে আসওয়াদ দেখবা, আমার ঘরের দরজা দেখবা, মাকামে ইব্রাহিম দেখবা, জমজম দেখবা, সাফা মারওয়ায় ঘুরবা, মিনায় যাবা, আরাফায় যাবা, মুজদালিফায় যাবা। আমি তোমারে ঘুরাবো, ঘুরাইতে ঘুরাইতে গুনাহ মাফ করে একদম মায়ের পেটে নতুন বাচ্চা বের হয় যেভাবে, নিষ্পাপ বানায় দেব। গভীর রাতে আইসো বান্দা, চোখের এক ফোঁটা পানি দিও আমারে, আমি পুরা ধুয়ে মুছে সাফ করে দেব। এক ফোঁটা পানি দিয়েই 90 বছর মাফ করে দেব। সাগর পানি লাগবে না, মোটরের পানি লাগবে না, এক ফোঁটা চোখের পানি, অনুতপ্ত লজ্জিত হয়ে এক ফোঁটা পানি দিও আমারে, আমি এক ফোঁটা পানি দিয়ে জিন্দেগির গুনাহ সাফ